ব্রিটেনে আমি দেখেছি যে সেই দেশের এমপি বলেন, মন্ত্রী বলেন, তারা পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু ঘোরাফেরা করছে, সেটা বাসে হোক, সেটা ট্রেনে হোক, টিউবে হোক, তারা ঘোরাফেরা করছে। আমরা নিশ্চয়ই পারবো, কেন পারবো না? ওরা যদি পেরে থাকে আমরাও পারবো। তবে বিষয়টা হচ্ছে এখানে যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায়। সেটি মোনোরেল হতে পারে, মেট্রো রেল কস্টলি, মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মোনোরেল, এবং ওটাকে ওনাদের বক্তব্য, এক্সপার্টের হিসাবে ওনারা যে আমাকে যেটা প্রেজেন্ট করেছেন, যে সেটা মনোরেলটাকে বসানো ইজি, আবার আপনি ওটাকে কন্টেনারের মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়েও বসাতে পারবেন, এবং ওটার খরচও কম। খরচ কম হলে স্বাভাবিক ওটার ভাড়াও কম হবে, সাধারণ মানুষের চলাচলের জন্য ওটার সুবিধা হবে। কাজে মনোরেলগুলোকে আমরা ওনাদের এক্সপার্টদের বক্তব্য অনুযায়ী বনানীর ভিতর দিয়ে, যে 11 নম্বর রোড, এটার ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে যেতে পারবো। মনোরেল নিয়ে আমরা মেট্রো রেলের যেখানে করা হয়েছে এটাকে তো আমরা ভেঙে ফেলতে পারবো না, কারণ এখানে অলরেডি জনগণের অর্থ খরচ হয়ে গেছে। কাজে মনোরেলটাকে নিয়ে আমরা কানেক্ট করতে পারবো মেট্রো রেল, যেখান থেকে ও আবার চলে যেতে পারবে বিভিন্ন জায়গায় একটা মানুষ। সো আবার মোহাম্মদপুরের ভেতর দিয়ে আমরা মনোরেল নিয়ে এসে ওখানে যে কানেক্টিভিটি আছে মেট্রো রেলের, সেখানে আমরা কানেক্ট করতে পারবো। সো এইভাবে করে আমরা ট্রাফিকটাকে কমাতে পারবো। কারণ যতই আমরা শহরকে এক্সপ্যান্ড করি না কেন, শহর আমরা এক্সপ্যান্ড যত করব, ট্রাফিক ততই বাড়তে থাকবে, গাড়ি ঘোড়া ততই বাড়তে থাকবে। কিন্তু আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টটাকে যদি আমরা অন্তত এরকম একটা স্টেজে আনতে পারি, যেখানে এখানে যারা মঞ্চে বসে আছেন অথবা আমার সামনে যারা বসে আছেন, আমরা যদি কমফোর্ট ফিল করি যে হ্যাঁ, পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলাচল করতে পারবো, সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক কনজেশন অনেক ক্ষেত্রেই কমে আসবে। পৃথিবীর অন্য দেশেও আমরা এটা দেখছি যে আমাদের সামনে যেহেতু ওরকম আছে, উদাহরণ হচ্ছে, কাজে আমাদের দেশে আমরা নিশ্চয়ই করতে পারবো সেটা।